দেখুন, এই নরেন্দ্র মোদীর মতো গুলবাজ লোকেদের না বাপ মায়ের ঠিক নেই। খালি মোদিকে প্রমাণ করতে হচ্ছে ভাই আমি বিশ্বগুরু আছি। বিজেপির পরিস্থিতি কিন্তু ভালো না। তার ইমিডিয়েট পদত্যাগ করা উচিত, এর থেকে বড় আর কিছু হতে পারে না। মোদি চোর, ভোট চোর, গদ্দি চোর। কুত্তার মতো তাড়া করবে, যেমন বাংলাদেশে হয়েছে ঠিক তেমনই হবে। হাসিনার কি অবস্থা হয়েছিল সেই অবস্থা হতে চলেছে নরেন্দ্র মোদী। এই অভিযান যত কিছু দিয়ে আজকে দেওয়া হোক, প্রাণের বিনিময় হলেও আমরা এই আন্দোলন করব। ওটা মানবো না, আমাদের নেতা রাহুল গান্ধী ওটা মানছে না। শেখ হাসিনার এক মুখের কথায় ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে। এবার নরেন্দ্র মোদীও একই ভুল করে বসেছেন। শেখ হাসিনাকে দেখেও শিক্ষা হয়নি নরেন্দ্র মোদীর, আর তাই মোদীর ক্ষমতা এখন নড়বড়ে করছে। সাংবাদিকদের সামনে খুব বেশি দেখা যাচ্ছে না মোদীকে। আগের মতো সাংবাদিকদের সাথে কথাও বলছেন না নরেন্দ্র মোদী। নিজেকে অনেকটাই আড়াল করে চলছেন মোদী। ধারণা করা হচ্ছে নরেন্দ্র মোদী তার পতনের শেষ প্রান্তে চলে এসেছে, তাই এখন নিরাপদ আশ্রয় খুঁজছেন নরেন্দ্র মোদী। দর্শক, ভারতে নরেন্দ্র মোদীর পতন হোক, কারা কারা চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। কথায় আছে, মানুষ তার পতনের ঠিক আগ মুহূর্তে বিভিন্ন বেফাস কথা বলে থাকে, আর এবার ঠিক এমনই বেফাস কথার কারণে নরেন্দ্র মোদী রাতের ঘুম হারাম হয়ে গেছে। আপনাদের কি মনে আছে শেখ হাসিনা তার পতনের কয়েকদিন আগে ছাত্রদের রাজাকারের নাতিপুতি বলেছিলেন? মেধা আর কোটা নিয়ে, তো কোটা আর মেধা তো এক জিনিস না। এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কিন্তু সেখানে অবশ্যই মুক্তিযুদ্ধ অগ্রাধিকার পাবে, এটা তো দিতেই হবে। যুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল, রাজাকাররা জয়ী হয় নাই। তারা তো মনে রাখা উচিত যে তারা তো পরাজিত হয়েছিল, তো তাদের মেধাটা কোথায়? শেখ হাসিনার এমন মন্তব্যের পর ছাত্রদের আন্দোলন আরো বেশি প্রকট আকার ধারণ করে এবং শেখ হাসিনার পতন হয়। এবার নরেন্দ্র মোদীও একই ভুল করে বসেছেন। মোদীর বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে সমগ্র ভারতের তরুণ তরুণীরা। কিন্তু কিভাবে নরেন্দ্র মোদী পচা শামুকে পা কাটতে যাচ্ছে সেটা বলার আগে আপনাদের ছোট্ট একটা ভিডিও দেখাতে চাই। শিক্ষিত তরুণ তরুণীরা ছাড়াও ভারতের প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষরা নরেন্দ্র মোদীর সম্পর্কে কি বলছে। মোদির বাবার সম্পত্তি নয়, মোদির বাপ এখন কিনে থইনি। আমাদের সম্পত্তি আমাদের ফিরে দিতে হবে, নইলে মোদির কাটবো ধরে। নইলে মোদির কাটবো ধরে, কেউ রুখতে পারবি নি। আমাদের সম্পদ, আমাদের গোরস্থান, আমাদের মসজিদ, আমাদের মন্দির মোদির নয়, মোদির বাপের নয়, মোদির মার নয়, মোদির বইয়েরও নয়, মোদির মামারও নয়। আমাদের সম্পদ আমাকে ফিরিয়ে দিতে দরকার হলে ওখান যাব, ওখানে যাব, ধরে আনবো। ওখান থেকেও ধরে আনবো। আমাদের সম্পদ আমাদের ফেরত চাই। যদি না ফেরত দিচ্ছে, মানে অমিত শাহকে ছাড়বো না, শুভেন্দু অধিকারী ছাড়বো না, আর মোদিরও ছাড়বো না। নরেন্দ্র মোদী টানা 3 বার ভারতের ক্ষমতায় আছেন। বারবার ক্ষমতায় এসে উন্নয়নের বাণী শোনালেও ভারতের লক্ষ লক্ষ শিক্ষিত যুবক বেকার রয়েছে। সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারক শিক্ষিত যুবকদের তেলাপোকা বলে অপমান করেন, যেমনটা বাংলাদেশের শিক্ষার্থীদের কোটা আন্দোলনের সময় রাজাকারের নাতিপুতি বলে অপমান করেছিল শেখ হাসিনা। ভারতের শিক্ষিত তরুণ তরুণীরা বলছে, ভারতের বেকার যুবকদের তেলাপোকা বলা বিচারক এবং সেই বিচারককে প্রশ্রয় দেওয়া নরেন্দ্র মোদীর নিজের কোনো পরিচয় নেই, মোদীর বাবার কোনো ঠিক নেই। দেখুন, এই নরেন্দ্র মোদীর মতো গুলবাজ লোকেদের না বাপ মায়ের ঠিক নেই। কদিন আগে তো এই নিজেই তো বলেছিল যে ও নাকি কি নন বায়োলজিক্যাল ফিগার। তো নন বায়োলজিক্যাল যে সে কাকে বাপ বলবে, কাকে মা বলবে, এর কোনো ঠিক নেই। আজকে ইসরায়েলকে বাবা বলছে, কালকে ট্রাম্পকে বাবা বলবে, হ্যাঁ, তারপর আবার কাকে বাবা বলবে। এদের আসলে কটা বাবা, এইটা নিয়ে একটা বড় প্রশ্ন দেখা দিচ্ছে। ভারতের তরুণ তরুণীদের পাশাপাশি প্রত্যেকটা রাজ্যে রাজ্যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়ে গেছে। সাধারণ মানুষরা নরেন্দ্র মোদীর বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করছে। ভারতের এক শ্রেণীর মানুষ দিন দিন আরো বেশি ধনী হচ্ছে, আর সাধারণ যুবকরা বেকার জীবনযাপন করছে। এতদিন চুপ থাকলেও এবার দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ ধীরে ধীরে প্রকাশ করছে ভারতের নাগরিকরা। নিজের গাড়ি এসি গাড়ি করে ঘুরে বেড়ায়, আর যে লোকগুলো বেকারত্ব জ্বালায় জ্বলছে, যাদের 40 বছর হয়ে গেলে তারা সরকারি চাকরি পাবে না, এদের কোনো সেন্স আছে? এই আন্দোলন এখন শুধু বিধানসভায় হচ্ছে। এই আন্দোলন যখন গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে হবে, তখন এই গদি ছেড়ে পালাতে হবে। তখন গদি ছেড়ে পালাতে হবে, তখন আর ভোটে জিতি বলে বসে থাকতে পারবে না। নবান্ন 14 তলা থেকে পালাতে হবে, কালীঘাট থেকেও পালাতে হবে। যুব সমাজ জেগে ওঠে, তাহলে এই মুখ্যমন্ত্রী এই চেয়ারে থাকতে পারবেন না, ভোটেরও প্রয়োজন হবে না ওনাকে সরানোর।
এদিকে মুসলমানদের পবিত্র কুরবানি ঈদকে সামনে রেখে ভারতের পশ্চিমবঙ্গে কুরবানির গরু জবাই করার নিষেধাজ্ঞা দিয়েছে মোদীর নিয়ন্ত্রিত ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মোদীর দাবি, গরু তাদের গোমাতা, গরুর মলমূত্র ওষুধ হিসেবে খেয়ে থাকে উগ্র হিন্দুরা, আর তাই তাদের গোমাতাকে মুসলমানরা তাদের কুরবানি ঈদে জবাই করতে পারবে না। তবে মোদীর এমন মূর্খতার বিষয়ে খোদ ভারতের নাগরিকরাই প্রতিবাদ করছে। ভারতীয়রা বলছে, গরু কখনো মানুষের মা হতে পারে না, প্রত্যেক মানুষেরই বায়োলজিক্যালি মা বাবা আছে। আমি তো আমার মাকে মা বলি, আমার মা আছে ভাই, আমি বায়োলজিক্যাল, তার মানে আমি গোমূত্র খেতে পারি না। আই এম সরি টু সে। তো ক্যান্সার ঠিক হয়েছে, ওদের ক্যান্সার ঠিক হবে। রামদেব বাবার চোখটা ঠিক হয়নি এখনো গোমূত্র খেয়ে, বলুন ঠিক করতে। মোদিকে বলুন মাথাটাকে ঠিক করতে, দরকার পড়লে বলুন ভালো করে গোবর নাকি ঘুটে খেতে, যাতে মাথাটাতে একটু অক্সিজেনটা তাড়াতাড়ি পৌঁছায়। যদি একটা পরিবার থাকতো ওনার, তাহলে আজকে ওই বউটা যদি থাকতো, বউয়ের কাছে গিয়ে মন কি বাত করতো, আর আমাদের কাছে কাম কি বাত করতো। ওই আমি চাই পরের প্রধানমন্ত্রীর একটা পরিবার থাক, এর মতো পরিবারচ্যুত এলিয়েন যাতে না হয় ভাই। ভারতে গরু কুরবানি বন্ধ করে দেওয়ায় মুসলমানদের চেয়ে হিন্দুরা সবচেয়ে বেশি বিপদে পড়েছে। কারণ ভারতের মুসলমানরা সিদ্ধান্ত নিয়েছে এই বছর তারা গরু কুরবানি দিবে না, তারা ছাগল, ভেড়া, দুম্বা কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের ইসলাম ধর্মের বিভিন্ন ধর্মীয় নেতা পশ্চিমবঙ্গের সকল মুসলমানদের সচেতন করে জানিয়ে দিয়েছে, এবার কুরবানি ঈদে কেউ যেন কুরবানির গরু না কিনে। আমরা এবছরে কুরবানি দেবো, কিন্তু গরু কুরবানি দেব না। সিপিএম সরকার যখন ক্ষমতায় ছিল, তৃণমূল ক্ষমতায় ছিল, তখন প্রত্যেকে গরু কুরবানি দিয়েছে, তাতে কোনো বাধা আসেনি। আমি প্রত্যেকটা মুসলিম ভাইয়াদের কাছে অনুরোধ করব, আপনারা গরু কিনবেন না, গরু আপনারা কিনে কুরবানি দেবেন না, আমরা দেবো না। এতে শুধু আমাদের অসুবিধা হয় না অন্য কারো অসুবিধা হয়, সেটা দেখার বিষয় আছে। কিছু কিছু জায়গায় বলা হচ্ছে গরু কুরবানি দেওয়া হোক, মুসলিমরা দলবদ্ধভাবে গরু কিনবে, লাখ লাখ টাকা দিয়ে গরু কিনবে, কিন্তু যেদিন কুরবানি হবে সেই দিন বাধা আসতে পারে। এতে কি হলো, যারা গরুর খাটাল করেছিল তারা মুসলিমদের গরু বিক্রি করে তারা উদ্ধার হয়ে গেল, কিন্তু গরুটা কেনার পর আপনি কুরবানি দিতে পারবেন না, সেই জায়গাটা বাধা আসতে পারে। আপনি দুম্বা কুরবানি দেন, খাসি কুরবানি দেন, আপনি ভেড়া কুরবানি দেন, কিন্তু অসুবিধা কি আছে? আর এর ফলে ভারতের মুসলমানরা যদি গরু কুরবানি না দেয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতের হিন্দুরা। কুরবানি ঈদকে সামনে রেখে ভারতের হিন্দুরা ঋণ নিয়ে গরু লালন পালন করেছিল, উদ্দেশ্য ছিল কুরবানির সময় বিক্রি করে লাভবান হবে। কিন্তু এখন শুভেন্দু অধিকারীর বিতর্কিত সিদ্ধান্তে সব হারিয়ে পথে বসতে যাচ্ছে হাজার হাজার হিন্দু পরিবার। আর তাই এখন ভারতের হিন্দুরা বলছে, শুভেন্দুকে ভোট দিয়ে ভুল করেছে পশ্চিমবঙ্গের মানুষ, তাই তারা শুভেন্দুর পদত্যাগ চায়। দর্শক, শুভেন্দুর পদত্যাগ হোক, কারা কারা চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।